মায়ের জ্বর তো কমছেই না, এবার কি হবে? কি করব মা, এই বছর যা শীত পড়েছে। ভাঙা জানালা দিয়ে হুড়হুড় করে বাতাস আসছে। ঘর সরানো তো দূরে থাক, তোদেরকে দুটো শীতের কাপড় কিনে দেব, আমার তো সেই কপালও নেই। তুমি কাঁদছো কেন? সব ঠিক হয়ে যাবে। তাছাড়া সকালে তো আমাকে জমিদার বাড়িতে যেতে হবে। না না মা, এই শরীরে আমি তোমাকে কিছুতে যেতে দেব না। মা, কাজ না করলে খাবো কি? আমাকে যে কাজে যেতেই হবে। না তোমার মা, তোমাকে কাল আর কাজে যেতে হবে না। আমি তো জমিদারের বাড়িতে যাবই। আমি না হয় তাদের বুঝিয়ে বলবো। তোমার কথা কি আর তারা শুনবে? কাল আবার শহর থেকে জমিদারের নাতিপুতিরা আসবে। না না, কাল আমাকে যেতেই হবে। বেশ, সে কালকে দেখা যাবে। এবার তুমি ঘুমাও তো মা। হ্যাঁ, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আমি না হয় জানালার ভাঙা অংশটা কাপড় দিয়ে ঢেকে রাখি, তবু কিছুটা হাওয়া কম আসবে। কত বেলা হয়ে গেছে। আজ জমিদারের বাড়িতে অনেক কাজ, একটু ওঠার চেষ্টা করি। একি মা, তুমি এই শরীরে কোথায় যাচ্ছিলে? দেখলেই তো কেমন ধপাস করে পড়ে গেলে। মা, আমাকে যে যেতেই হবে। না গেলে কাজটা হাতছাড়া হয়ে যাবে। তখন যে সংসারটা ঠিক মতো চলবে না মা। তাই বলে জ্বর গায়ে তুমি সেখানে যাবে? না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। হ্যাঁ তোমার মা, তোমাকে যেতে হবে না। আমি তো যাচ্ছি। আমি জমিদারের বউকে ঠিক বুঝিয়ে বলবো। আমি না রেহানাকে কোথাও দেখছি না। সে কি আজ কাজে আসেনি নাকি? না খালাম্মা, ও তো আজ আসেনি। তাই তো আমাকে একাই কাজ ছাড়তে হচ্ছে। সে কি, মহারানীর আবার কি হলো? না, এমন করলে ওকে তো দেখছি এবার কাজ থেকে ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ খালাম্মা, আপনি তাই করুন। ওর কাজও যদি আমাকেই করতে হয়, তাহলে কিন্তু এই মাসে আমাকে বেশি টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তোদের তো শুধু একই ধান্দা, কি করে আমাদের টাকা খসাবি। নে, হাত চালিয়ে কাজ কর। আসো কর স্বামী, আমি দেখছি কি করা যায়। খালাম্মা, একটা কথা ছিল। এই তো মহারানীর রাজা, কি খবর জলিল? তোর বউ আজ কাজে আসেনি কেন? শোন বাপু, এভাবে কাজ করলে আমি কিন্তু মাইনে কাটতে বাধ্য হব। না না খালাম্মা, এটা আপনি করবেন না। আসলে ওর গায়ে আজ খুব জ্বর, তাই তো কাজে আসতে পারিনি। ঢং দেখে বাঁচি না, গরিবের আবার কিসের জ্বর? আসলে খালাম্মা, যখনই শুনেছি আজ বাড়িতে বেশি কাজ, তখনই কাজে ফাঁকি দিতে জ্বরের বাহানা